श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। আমার খুবই ভালো লাগছে যে আমার ছেলেকে সবাই শুভেচ্ছা বার্তা দিচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও শুভেচ্ছা বার্তা দিয়েছেন, আমাদের সভাপতি সাহেব সেও শুভেচ্ছা বার্তা দিয়েছে। সেই জন্য আমি খুবই খুশি, খুবই আনন্দিত। আমাদের দাদা অনুব্রত মণ্ডল পাঠিয়েছেন আমাদের 5 নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন তারা, হ্যাঁ, বাপিদা, নারান্দা, বিষ্ণুদা এবং অন্যান্য সকলে আমার বাড়িতে এসে শুভেচ্ছা জানিয়েছেন। এই জন্য আমি খুবই খুশি, খুবই আনন্দিত। আমার নাম উজ্জ্বল কুমার ঘোষ। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। রেজাল্টে তো খুবই খুশি, আমরা তো খুশি, প্লাস আমাদের গোটা পরিবার, বীরভূমবাসী, বোলপুরের, প্লাস গোটা পশ্চিমবঙ্গবাসী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীও জানিয়েছেন আমাদেরকে শুভেচ্ছা বার্তা। খুবই খুশি হয়েছি। আজকে আমাদের হ্যাঁ, অনুব্রতদার বাড়ির অনুব্রতদা পাঠিয়েছেন আমাদের শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য। পার্টি অফিস থেকে এসছেন দাদা বাপিদা, নারায়ণদা, বিশ্বরূপদা, সবাই এসছেন। উনি এটাও বার্তা দিয়েছেন যে ছেলে যখন আসবেন অবশ্যই একবার সাক্ষাৎ করতে চান দাদা, তাকে সম্মানিত করা হবে তার এই কৃতিত্বের জন্য। সে তো মা হিসেবে খুবই গর্বিত অনুভব করছি যে আজকে ছেলের জন্য আমাদেরকে চিনতে পারছে। আর এতটা দিনের যে ওর কষ্ট, আমাদের কষ্ট, ছেলেকে ছেড়ে থাকা, তার সাফল্য এতটা পাচ্ছি, তো খুবই খুশি। প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। 10 বছরও বাড়ি ছাড়া, শৈশবটা পুরো বোর্ডিং স্কুলেই কেটে গেছে। হ্যাঁ, মা বাবা হিসেবে সেটা কত কষ্ট, সে তো বুঝতেই পারছেন। ছোট থেকে ওকে ছেড়ে থাকা, সে বাড়ির সব অনুষ্ঠান সব বর্জন দিয়ে সে হোস্টেলে পড়ে আছে। আর মা বাবাকে ছেড়ে সে তো অবশ্যই, তার তো কৃতিত্ব আছেই, সে কঠোর পরিশ্রম, তার জন্য তো সে এতদূর পৌঁছেছে। যে আমাদের স্বপ্ন তো, ওর যা স্বপ্ন আমাদেরও তাই স্বপ্ন। ওর ইচ্ছা ও ফ্লাইং অফিসার হতে চাই, তা আমাদেরও তাই ইচ্ছা। ও এয়ারফোর্স ফ্লাইং অফিসার হিসেবে জয়েন করতে আমরাও দেখতে চাই ওকে। খুবই খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। তারপর ওকে জানাই, তখন ও রেজাল্ট দেখছিল, ও খুবই খুশি। না, প্রত্যেকদিন কথা হয়নি, কারণ ব্যস্ত আছে ও। এখন ইন্ডিয়াতেই গেছে, ওখানে হাইক্সে ঘুরতে গেছে ও। তা ওখানে বিজি আছে ও, ফোন সুইচ অফ থাকে, কথা সেরকম ভাবে হয়নি। তা জানিয়েছি আমি, সবার শুভেচ্ছা বার্তা জানিয়েছি ওকে। আজকে জামুনিতে এসেছিলাম। এখানে উজ্জ্বল ঘোষ একজন প্রাক্তন সৈন্যবাহিনীর হাবিলদার, তিনি এবং তার স্ত্রীর যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তার ছেলে এনডিএতে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছে, এবং সেটা আমাদের বীরভূমবাসী হিসেবে আমাদেরকে গর্বিত করেছে। সেই জন্যে তার বাবা মাকে আজকে সম্বর্ধনা দিতে এসেছিলাম। এবং পরবর্তীতে আমাদের নেতা অনুব্রত মণ্ডল তাকে সম্বর্ধিত করবে। সে যখন বোলপুরে আসবে, আয়ন ঘোষ যখন বোলপুরে আসবে, তাকে সম্বর্ধিত করবে। সেই আমন্ত্রণটাও জানিয়ে গেলাম। এইটুকুই। সেটা কি কথা হলো, কবে নাগাদ আসছে? হ্যাঁ, কথা হলো, সে 1 জুন এখানে আসবে। তা আমরা এলে ওর বাবা মায়ের সাথে কথা বলে 1 জুনের পরেই যে কোনো, যত তাড়াতাড়ি সম্ভব, তাকে অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে সম্বর্ধিত করা হবে। আমরা দেখেছিলাম যে অনুব্রত মণ্ডল যেদিনকে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন, খুব খুশি হয়েছিলেন। এইটাতে আপনাদেরকে কি নির্দেশ দিয়েছিলেন? আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে তুমি যাও, তার বাবা মায়ের যে ত্যাগ তিতিক্ষা আছে তাকে সম্বর্ধিত করে এসো, তাদেরকে সম্বর্ধিত করে এসো। এবং ছেলেটিকে আমি 1 জুনের পরে যখন বোলপুরে আসবে তাকে সম্বর্ধিত করব, আমি ব্যক্তিগতভাবে তাকে সম্বর্ধিত করব।